আসসালামু আলাইকুম। যখন লাখ টাকার গাছ খায় 2 টাকার ছাগলে, তা আপনারা আমার স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন। দেখেন, এই বিল্ডিংটার উপরের কাঠামোর কোনো সমস্যা নেই, যথেষ্ট শক্তপোক্ত কাঠামো, কিন্তু বিল্ডিংটা তাও হেলে গিয়ে ভেঙে পড়লো বা ধ্বংসপ্রাপ্ত হলো। আর মেইন কারণ কি, যে এই বিল্ডিংটা করার পূর্বে এখানে মাটি পরীক্ষা করা হয় নাই, মানে সয়েল টেস্ট করা হয় নাই। যে ভিত্তির নিচের মাটি যে নরম, এটা ডিজাইনার জানেই না, বা যদি ডিজাইন নাও করে থাকে কোনো মিস্ত্রিতে বানায় থাকে, সে মিস্ত্রি সাহেবও জানে না যে মাটি নরম। সে কেমনে জানবে? সয়েল টেস্ট না করলে তো জানার কথা নয়। তো সয়েল টেস্ট না করার কারণে যেন তেনভাবে ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করেছে। এখন বিল্ডিংটিতে মানে তৈরি হতে না হতে বিল্ডিংটা ভেঙে পড়লো। ওনার নিজের ক্ষতি তো হলোই, পাশের যে বাড়ি আছে তার উপরে পড়লো, তারও ক্ষতি হলো। গভর্নমেন্টের ইলেকট্রিক কেবল ছিঁড়ে গেল, ওই এলাকার লাইন বিচ্ছিন্ন হলো এবং ওই এলাকার মানুষের জন দুর্ভোগ তৈরি হলো এবং গভর্নমেন্টের কি হলো, ইলেকট্রিক লাইনটা নষ্ট হয়ে গেল। তো সামান্য একটু ভুল, মানে কয়েক হাজার টাকা দিয়ে একটু সয়েল টেস্ট করে নিলে তার কিন্তু এই মানে ক্ষতিগুলো না, আর রাষ্ট্রের বা তার ব্যক্তিগতভাবে তার এত ক্ষতি হতো না। তা তো আমাদের সমাজে অনেক ভদ্র লোক আছেন বা বাড়ি নির্মাণকারী আছেন না, যাদের কাছে সয়েল টেস্ট একটা অ্যালার্জির মতন। মানে ইঞ্জিনিয়ারের কাছে গেলে যখন বলে মাটি পরীক্ষা করতে হবে, না ভাই, না না, আমি এটা তো করতে পারি না, এটা না করলে হয় না, কোনো ভুয়া কোম্পানির থেকে এটা কিনে নিয়ে এসে শুধু গভর্নমেন্ট থেকে পাস করে নিলে হয় না। মানে এরকম লোকের অন্ত নাই। আমি তো আসলে সয়েল টেস্ট করি, আমি জানি আর কি। মানে মনে হয় যে মানে সয়েল টেস্টের কথা বললে মানুষের আসলে গায়ে আগুন ধরে যায়, এরকম একটা অবস্থা আর কি। এই ভিডিওটা দেখে যদি আপনাদের কিছুটা জ্ঞান অর্জন হয় আর কি। আর অবশ্যই সয়েল টেস্ট করার আগে যেন তেন কোম্পানি থেকে করবেন না। খোঁজ নেবেন যে ওই কোম্পানির সঠিক এক্সপার্ট আছে কিনা, তাদের ল্যাবরেটরি আছে কিনা। ল্যাবরেটরি থাকতেই হবে, সয়েল টেস্ট করতে গেলে তা তো ল্যাবরেটরি থাকতে হবে। তো ল্যাবরেটরি না থাকলে তাই আবার কি সয়েল টেস্ট করে, এটাও তো একটা কথা। অবশ্যই আপনারা যে কোম্পানি থেকে সয়েল টেস্ট করবেন সে কোম্পানির ল্যাবরেটরি আছে কিনা এটা দেখে নিয়ে ইনশিওর হয়ে তারপরে সয়েল টেস্ট করবেন। তো এই ছিল আজকে আপনাদেরকে মেসেজ দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।